হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আবার আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন হয় আমার ইউটিউব চ্যানেলে আসা হয় না, অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি। তো সবাই ভালো আছেন? তো আজ আমি আপনাদেরকে দেখাবো লেজ ছাড়া গজ কাপড় দিয়ে এবং তার সাথে এক কালার কাপড় অ্যাডজাস্ট করে কিভাবে কাপ্তান গলার ডিজাইন করতে পারেন। খুব সহজভাবে আমি একটি গলার ডিজাইন আপনাদের দেখাবো। এটি হচ্ছে কাপ্তান গলার ডিজাইন। তো আমি শুধু উপরের বডির কাপড়টুকুই নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমি নিচে 1 ইঞ্চি এবং উপরে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম গলার জন্য, এবং আর্মহোলের জন্য 6.5 এবং নিচের দিকেও 6.5 নিয়ে নিচ্ছি। এবার আমি বক্স তৈরি করে নেব স্কেলের সাহায্যে। দেখুন, আবার মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম। এখানে বডি হচ্ছে 36 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানেও মাপ অনুসারেই নিচ্ছি। এবার দাগ দিয়ে নেব। এখানে একটু কোনাকুনি ভাবে দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু ভিউয়ার্স পুরোটাই গলা, তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। গলার অংশটুকু কেটে নিলাম, এবার আর্মহোলের দিকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি এখন প্রত্যেক দিন কিছু নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এই দেখুন, এটা হচ্ছে কাপ্তান গলার ডিজাইনের। গলার জন্য এভাবে কাটিং করতে হয়। এবার আমি ফিউজিংটা কেটে নিচ্ছি। তো ফিউজিংটি এখানে 4 ভাঁজ আছে, তো আমি 1.5 ইঞ্চি করে কেটে নেব। আর কাপ্তান গলার ফিউজিং নিতে হয় কমপক্ষে 30 থেকে 36 ইঞ্চি, আর একটু বেশি বড় করে এই ফিউজিংটা দিলে ভালো হয়। আর বডিতে নিয়ে নেবেন 13 ইঞ্চি আর ফিউজিং নিয়ে নেবেন 18 ইঞ্চি, 3 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি তো বলেছিলাম যে লেজ ছাড়া এক্সট্রা কাপড় দিয়ে কিভাবে ডিজাইন করবেন। তো আমার কাছে এখন লেস সংগ্রহ করা নেই, তাই আমি কাপড় দিয়েই একটি ডিজাইন করে দেখাবো। তো আমি কাপড়টিকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি কোনো মেজারমেন্ট করিনি, অনুমান করে কেটে নিচ্ছি। এবার আমি ফিউজিংটি কাপড়ের উপর লাগিয়ে নেব। দেখুন, প্রথমে কাপড়টি আয়রন দিয়ে নেব, তারপর ফিউজিংটি যে কোনো এক সাইডে লাগাবো, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে ফিউজিংটি যেন সোজা সাইডে না লেগে যায়, উল্টো সাইডে লাগাতে হবে, মানে কাপড়ের যে উল্টো পাশ সেই পাশে লাগাতে হবে। তো আমি এখানে ফিউজিং ভিউয়ার্স ডাবল করে নিয়েছি, তার কারণ হচ্ছে ফিউজিংটা এমনিতেও পাতলা হয়, তাহলে কলারটা শক্ত হবে না, বিদায় আমি ডাবল করে নিয়েছি। এক্ষেত্রে গলাটা একটু শক্ত হবে। তো আমি আপনাদের অল্প কিছু এবং নর্মাল কিছু দিয়ে আপনাদের খুশি করার জন্য বা আপনাদের দেখার সুবিধার্থে শেখার জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। আমার ফিউজিং লাগানো শেষ হয়ে গেছে, এবার আমি সেলাই করে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ফিউজিং লাগানোর পরে কাপড়টিও ডাবল ভাঁজ করে নিয়েছি। আমি আবারও বলছি, ফিউজিংটি আপনারা সবসময় উল্টো পাশে লাগাবেন। তো আমার সেলাই করা হয়ে গেছে প্রায়। এবার আমি উল্টো করে ফিউজিংটি ভিতরে
ফেলে আমি কাপড়টি আবার সেলাই করে নেব, যাকে চাপ সেলাই বলে। দেখুন পুরো কাপড়টি মেলে ফিউজিংটা ভিতরে রেখে আমি এটা সেলাই দিয়ে নেব। ভিউয়ার্স, কাজটা হচ্ছে নিজের থেকে। ছোটবেলা থেকে আমার খুব আগ্রহ ছিল টেলারিং কাজ শেখা, তো আমি শিখতে পেরেছি। এখন হচ্ছে আধুনিক যুগ, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, আপনারাও চাইলে পারবেন। আর কাজ জিনিসটা হচ্ছে মনের ব্যাপার। আমার কলারটু সেলানো হয়ে গেছে। এবার আমি দেখুন কাপড়টিকে প্রথমে একটি পাশ দিয়ে তারপরে কোনাকুনি ভাঁজ করে নিয়ে 1/4 ইঞ্চি নিচের দিকে রেখে আমি এরকমভাবে কোনাকুনি করে লাগিয়ে নিচ্ছি। একদম ইজি মডেল। আমার প্রায় সবগুলো টুকরোই লাগানো হয়ে গেছে দেখুন। এবার আমি সিজার দিয়ে সমানভাবে কেটে নেব আগাগোড়া অংশগুলো। দেখুন সুন্দর একটি কলার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার কলার তৈরি হয়ে গেছে। এবার আমি বডির দুটি পার্ট জয়েন দিয়ে নেব। প্রথমে আমি সামনের পার্টটি টেবিলে রেখে দিলাম, ওটা হচ্ছে পিছনের পার্ট। তো সোজা পার্ট এবং উল্টো পার্ট দুটো দেখে নিয়ে সেলাই করতে হবে। আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। আমার শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এবার আমি কলারটি লাগিয়ে নেব। তো কলার লাগানোর আগে পিছনের পার্টে 1/4 ইঞ্চি আমি রাউন্ড করে এভাবে কেটে নেব, যাতে পিছনে কলারের নিচে কাপড় কুচি পড়ে না থাকে। এবং ভিউয়ার্স, ফার্স্ট বলেছিলাম যে এখানে কোনা করে কেটে নেব, এটার কারণ হচ্ছে এই তো অনেকদিন পর ভিডিও তৈরি করার জন্য মানে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, একটা বলতে কি আরেকটা বের হয়ে যাচ্ছে। দেখুন আমি কলারটি লাগিয়ে নিচ্ছি এভাবে। এবার চাপ সেলাই দিয়ে নেব। দেখেন কি সুন্দর লাগছে। ভিউয়ার্স, আমার কাপ্তান গলার ডিজাইন প্রায় শেষ হয়ে আসছে। তো আমি শুধু আপনাদের এই গলার ডিজাইনটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা, কারণ এটা একটা নায়রা ড্রেস হবে। তো নায়রা ড্রেসের উপরের যে পার্ট বডি, এই অংশটা, তো এই গলার ডিজাইন দেখানোর জন্য আমার নিচের অংশটা না হলেও চলবে, তাই শুধু আমি এইটুকুনি ভিডিও করলাম। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।
এখন আমি শোল্ডার থেকে নিচের দিকে 6.5 ইঞ্চি বাদ দিয়ে নিচের যে অংশগুলো আলাদা একটা কাপড় লাগিয়ে দেব, কারণ প্রকৃতভাবে এত বড় তো গলা হয় না। তো যেটুকু গলা সেটুকুই মাপ দিয়ে নিচেরটুকু কাপড় লাগিয়ে দেব আমি। কাপ্তান গলা ভিউয়ার্স অনেক রকমের, অনেকেই অনেকভাবে নিজের ইচ্ছা মতো বানিয়ে নেয়। তো এটা হচ্ছে আরেকটি মডেল। এটা ক্রস ভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, আপনার যেমন ইচ্ছা আপনি তেমন দিতে পারেন। তো আমার কাছে ভিউয়ার্স এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটি ডিজাইন। অবশ্যই এই ডিজাইনটা আমি হাতায়ও করব।